নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাদের প্র্যাকটিসে আসার জন্য বাস, এবং গত কয়েকদিন ধরে বহু নেগেটিভ নিউজ মোহামেডান স্পোর্টিংকে ঘিরে আমরা সবাই করেছি, আমি নিজেও করেছি। তবে আজকে ব্যক্তিগতভাবে কি বলুন তো, খুব খুশির দিন, কেননা আপাতত সব সমস্যা মিটে, মাঠের বাইরে যা সমস্যা মিটে ফুটবলাররা আবারও মাঠে নামলো। আজকে অনুশীলনের আগে ফুটবলাররা যখন এলেন, তারপরও তারা ড্রেসিং রুমে ছিলেন। তারপর তাহা আহমেদ, আপনারা জানেন মোহামেডান কর্তা, এছাড়াও মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজু, ক্রিকেট সচিব অর্জুন ধাওয়ান এবং রুস্তম ভাই, তারা সবাই এলেন এবং তারপর তাদেরকে ফুটবলারদের সাথে একটা বড় মিটিং করতে দেখা যায়। এবং সব শেষে কিন্তু মোহামেডানে ফিল গুড পরিবেশ, ফুটবলাররাও আবার একে একে অনুশীলন করতে নামলেন এবং এখনও আমার পেছনে দল অনুশীলন করছে, সেই মুহূর্ত দেখাবো। তবে কি বললেন মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজু, কি বললেন তাহা আহমেদ, কি বললেন ক্রিকেট সচিব অর্জুন ধাওয়ান, সমস্ত কিছু চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। এবং অবশ্যই আবারও যেমনটা বললাম, অবশেষে খুব ভালো লাগছে মোহামেডান স্পোর্টিংয়ের একটা পজিটিভ নিউজ, গত কয়েকদিনের একটা নেগেটিভ আবহাওয়া বেরিয়ে করতে পেরে সত্যি নিজের জন্য ভালো লাগছে। আপনারা দেখুন সেই সব মুহূর্তগুলো এবং সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তাহা আহমেদ, সেটাও শুনে নেব বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। একটা চড় মেরেছে, একটা চড় খেয়ে চেয়ার ছড়াছড়ি তুলেছিল, মারা চেয়ার ছুড়ে দিতে এই চেয়ারটা এদিক থেকে দেখলাম তো, মানে এই সি এক্স এর মানে এক্স ফ্যাক্টর আছে। ক্যামেরাটা সামনে নিয়ে যাও, এই যে ভালো ছবি আসলে একটা ছবি দিল না রাজি, যখন না চলে আসবে তখন একটা ছবি দিল, আর এই মুখটা যাবে দেখা যায়। সিস্টেম দেখো, সিস্টেম জন বললি পড়ে গেছে। রাজু এদিকে আসেনি, ভালো ছবি তোলো না, এই ছবিটাই তোলো না, তুলে নিয়েছি আমার পাঠাবো। রাজু আসছে, ওইদিকে চলে গেল। ভালো এদিকে সেটা তো তুমি মাঠে প্রমাণ পাচ্ছ। এখন সলিউশন না হতে গেলে মাঠে নামতো না আজকে এরা। যাই হোক, এটা গুজব কিছু ছিল, রিউমার অনেকগুলি ছিল, অনেকগুলি প্লেয়ার যে আছে তারা ইনজারিতে রিকভারির জন্য বাইরে ছিল, এবং 3 দিন আমাদের এমনিও ছুটি ছিল। কিন্তু বাইরে যা রিউমার, যা গুজব ছিল যে প্লেয়াররা প্র্যাকটিসে আসছে না, এটা তো ফ্যাক্টরি আর কোনো কারখানা নেই যে ফ্যাক্টরি ধর্মঘট করে বসে যাবে। এটা প্লেয়ারদের এটা হলো ব্রেড অ্যান্ড বাটার, প্লেয়াররা খেলবেই। ওদের আজকে না, একদিন পর 2 দিন পর রিকভারি থেকে যখন ওরা বেরিয়ে আসবে, ওরা আজকে মাঠে নেমেছে। দেখো, এটাই আমরা সবাই মিলে আমরা এসেছি। আমাদের এখানে তাহা আহমেদ আছে, আমার এখানে গ্রাউন্ড সেক্রেটারি রুস্তম ভাই আছে, আমাদের এখানে ক্রিকেট সেক্রেটারি আছে অর্জুন ধাওয়ান আছে, সবাই মিলে আমরা এখানে এসেছি। আজকে প্লেয়ারদেরকে বোঝালাম যে দেখো, আমাদের ইনভেস্টরের সাথে যেটা আলোচনা হচ্ছে, যে কথা হচ্ছে, তার সাথে তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের যেভাবে খেলা তোমরা করো, যেভাবে তোমরা প্র্যাকটিস করো, তোমরা সেভাবে করো। তোমাদের জন্য আমরা রয়েছি, বাঙ্কার হিল রয়েছে, সাঁচি রয়েছে, আমরা সবাই মিলে বসে তোমাদের সমাধানগুলি আমরা মেটাবো। কিন্তু তুমি যদি মাঠে না আসো, তাহলে তোমরা এটা মেটাতে পারবো না। তো বললো হ্যাঁ ঠিক আছে, আমাদের রিকভারি হয়েছে অনেকগুলি প্লেয়ার, ওই জন্য আমরা আসতে পারিনি। এবার আমাদের ছুটিও ছিল, আজকে আমাদের প্র্যাকটিসে আমরা আজকে নামছি, আর এরা সবাই নেমেছে আজকে প্র্যাকটিসে। 26 তারিখে ম্যাচ খেলবে, এরপরে আর কোনো ফার্দার প্রবলেম হবে না? 26 তারিখে ম্যাচ আছে, প্লেয়াররা যাচ্ছে।
প্রবলেম তো তুমি এখান থেকে প্রমাণ মাঠেই থেকে তো বুঝতে পারছো যে প্রবলেম কি হচ্ছে আর প্রবলেম হচ্ছে না। এটা এইসব ফালতু গুজব আছে এগুলি। না, এটা আপনাদের সঙ্গে যেটা ইনভেস্টারদের যে সমস্যাটা আছে সেটা আপনার মতে কতদিনের মধ্যে ব্যাপারটা মানে একটা সেটা আমরা সবসময় রেডি আছি ইনভেস্টারের সাথে বসে এই সমস্যাটা মেটাবার জন্যে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, দেখুন একটা জিনিস আমাদের সাথে যেগুলি চুক্তি হয়েছে সে চুক্তির বাইরে কেউ কোনো দিন করতে পারে না, আমিও করতে পারবো না, উনিও করতে পারবেন না। এবার দেখুন একটা জিনিস যে কোনো জিনিস একটা করতে গিয়ে একটু সময় লাগে। একটা শেয়ার ট্রান্সফারের ব্যাপার আছে, তারপরে এগ্রিমেন্ট আছে, প্রথম এগ্রিমেন্ট হবে তারপরে শেয়ার ট্রান্সফার হবে। এখন অন্য ইউটার্ন হয়ে গেছে যে প্রথম আমাকে শেয়ার দিতে হবে তারপরে এগ্রিমেন্টে, তা সেটা আমাদের লয়ার ওনাদের লয়ার বসে সেই সমস্যাটাও মিটিয়ে দিয়েছে, সেটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারাও অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমরাও অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর আমাদের এক ইঞ্চও আমাদের নেই যে আমরা তাদেরকে শেয়ার দেবো না। আমরা ডে 1 থেকে চাইছি যে শেয়ার আমরা তাদেরকে ট্রান্সফার করব, কিন্তু ট্রান্সফার করার তো কিছু সিস্টেম আছে, সেটা তো মেনে আমাদেরকে করতে হবে। এটা তো কর্পোরেট ক্লাব না, এটা তো সাপোর্টার বেস ক্লাব। আমাদেরকে কিভাবে শেয়ারটাকে ট্রান্সফার করতে হবে, কোথায় নিয়ে গিয়ে ট্রান্সফার করতে হবে, সেটাই আলোচনা হয়েছে। ওনাদেরও লয়ার ছিল, আমাদেরও লয়ার ছিল, বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে এই কাজগুলি গতকাল আমরা মিটিয়ে নিয়েছি। নতুন প্লেয়ার কবে আসছে ঠিক সেটা এই ম্যাচটা হয়ে যাক, বম্বের ম্যাচগুলি ফেরার পর আমরা কোচের সাথে বসবো, কোচের সাথে বসে কোথায় কোন প্লেয়ারগুলি আমাদের ঘাটতি আছে সেটা যেভাবে সাজেস্ট করবে সেভাবে আমরা প্লেয়ারগুলি সেখানে নেব। দা, আপনি যেটা বললেন যে বিনিয়োগকারী সংস্থার সাথে আপনার কথাবার্তা বলবেন, সব কিছু মিটে যাবে দ্রুত, বাট আপনি যেটা বললেন প্লেয়ারদের ব্রেড অ্যান্ড বাটার ফুটবল, তো যেটা আসল যেটা হচ্ছে স্যালারি সমস্যা, সেটা কবে মানে মিটবে? সেটাই এই একটা মেন ভাইটাল পয়েন্টে এসছে। স্যালারির সমস্যা যেটা আছে, অনেকগুলি প্লেয়ার যারা আছে তারা বলছে 3 মাসের স্যালারি বাকি। আমরা যেটা জানি যে স্যালারি আছে ওদের 1 মাস। এবার 3 মাসে যদি স্যালারি থাকতে গেলে তাদের সাথে তো বসে মেটাতে হবে। আজকে আমরা যেটা বললাম আমি ওদেরকে যে তোমরা যদি বলো তো 3 মাসের স্যালারি যদি ডিউ থাকে তাহলে তোমার ডকুমেন্টসে তুমি বসো, তুমি উকিলকে নিয়ে বসো, আর আমরাও থাকবো, আমরা বসে থেকে তোমার ঠিক করে দেবো যে 3 মাসের বাকি আছে না 1 মাসের বাকি রয়েছে। লিগ আইএসএল আরম্ভ হয়েছে আমাদের সেপ্টেম্বর মাসে। প্লেয়াররা আসতে শুরু করেছে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই অগস্ট মাসে এসছে। এবার অগস্ট মাসে যদি এসছে, সেপ্টেম্বর মাসে স্যালারি অক্টোবরে নভেম্বরে ডিসেম্বর, আমাদের হিসাবে 1 মাসের স্যালারি ডিউ রয়েছে। কিন্তু ওদের আবার অনেকগুলি প্লেয়ার যারা আছে, ইন্ডিয়ান প্লেয়ার যারা অনেক আগে এসছে, তো আমরা বললাম যে ঠিক আছে, তোমাদের চুক্তিপত্র নিয়ে, এগ্রিমেন্ট নিয়ে, সেটা তোমাদের উকিল যদি থাকে খুব ভালো, আর নাহলে আমাদেরকে বলবে, আমরা বসে সেটা ঠিক করে দেবো যে তোমাদের কত মাসের স্যালারি বাকি আছে, যা রিমেনিং ব্যালেন্স আছে সে টাকাটা তোমাদেরকে তো দিতেই হবে। যতটা টোটাল কন্ট্রাক্ট অ্যামাউন্ট ওটা তো নন নেগোশিয়েবল। যদি আমরা 10 মাস 10টা ইনস্টলমেন্টে করি, যদি 8টা বা 9টা, টোটাল কন্ট্রাক্ট অ্যামাউন্ট ওটা চেঞ্জ করা যায় না, ওটা প্রোটেক্টেড বাই কন্ট্রাক্ট আর প্রোটেক্টেড বাই ফিফা। ওটাই আমরা প্লেয়ারকে বোঝালাম। আর একটু একটু কমিউনিকেশন গ্যাপ ছিল, যে জেনারেল সেক্রেটারি আজকে এসেছেন, সো আই থিঙ্ক পুরো মোটামুটি মিটে গেছে, আর প্লেয়াররা বুঝে গেছে কি ব্যাপারটা কী ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং নেমেছে, আর আমরা এই 26 তারিখ ম্যাচের প্রিপারেশনও শুরু করে দিয়েছি, আর আশা করি কি মানে ভালো রেজাল্ট পাবো। ফ্লাইট টিকিট, হোটেল আপডেট সব আপডেট আছে, এভরিথিং হয়ে গেছে। হ্যাঁ, সব আপডেট। क्रिकेटर्स के साथ हमारी मीटिंग हुई है। हिंदी में बोले तो হিন্দি না বাংলা, কোনটা বলবো? বাংলায় বলবো। বাংলায়। আমরা ক্রিকেটারদের সঙ্গে বসেছি। এখন নতুন একটা ক্রিকেট সেক্রেটারি হিসাবে আমাকে দেওয়া হয়েছে দায়িত্বটা। ক্লাব চালাবে ক্রিকেট। আগে যে সিস্টেম চলছিল আর এখনের সিস্টেমের তফাৎ আছে, তার জন্যেই ক্লাব একটা এগ্রিমেন্ট করতে চাইছে সব ক্রিকেটারদের সঙ্গে, একটা কাগজপত্র করে পুরো ভালো করে এগ্রিমেন্ট করে বসতে চায়। আমাদের এই সপ্তাহ ফুটবলের ম্যাটারটা মিটে গেলে কামার ভাই আসবেন, কামার ভাই লিড নিয়েছিলেন আর রাজু ভাই ছিলেন সঙ্গে, ওনারা দুজন বসে নেক্সট উইকে আমরা ক্রিকেটার্সদেরকে যেরকম প্রমিস করেছি, ফার্স্ট লেগ আমরা প্রমিস করেছি 25%, ওটা আশা করছি এই মাসের মধ্যে শেষ হওয়ার আগেই ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। We have all the bank details, all the player details. We are just awaiting to formalize the contracts with them. And we want a long-term relation with the cricketers and a smooth way in which the cricket runs structurally.
ট্রেনিংটা স্টার্ট হয়ে গেছে আর আশা করি 26 তারিখ টিম তো যাবেই আর ভালো মানে পরপর 4টে গেম 5টা গেম আমরা ভালো করেছি আর আশা করি মুম্বাই ম্যাচটা আমরা একটু ভালো ফল পাবো। আর আপনার টিমের এই খারাপ সময়ে টিমের সাথে ছিলেন যে মাঝখানে যে পারফরমেন্সটা একটু ডাউন ছিল, আপনারা সব মাঠে এসছেন, তো আপনি টিমের সাথে থাকবেন আর আশা করি সিজনটা আমরা ভালো স্ট্রংলি এন্ড করে পরের বছরে আমরা একটু ভালো করে এখন থেকে প্ল্যানিংটা স্টার্ট করতে পারি। ঠিক আছে।